হত্যা মামলায় সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনকে এবার ৫ দিনের রিমান্ড দিয়েছেন আদালত। কারাগারে পাঠানো হয়েছে ডাক্তার দীপু মনিকে। এছাড়া অন্য মামলায় হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন, জুনায়েদ আহমেদ পলক, সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন এবং সাংবাদিক দম্পতি শাকিল আহমেদ ও ফারজানা রূপাকে গ্রেফতার দেখানো হয়েছে। রোববার সকাল ৮টার আগেই ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয় আওয়ামী লীগ সরকারের মন্ত্রী, এমপি ও সুবিধাভোগী সাংবাদিকদের। যাত্রাবাড়ী থানার হত্যা মামলায় সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনের বিরুদ্ধে চাওয়া হয় ১০ দিনের রিমান্ড। আর ৩ মামলায় গ্রেপ্তার দেখানো হয় হাসানুল হক ইনু, সাবেক আইজিপি আবদুল্লাহ আল মামুন, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মেহেদী হাসান, সাংবাদিক ফারজানা রূপা ও শাকিল আহমেদকে। অসুস্থতা, বয়স আর গুরুত্বপূর্ণ ব্যক্তি বিবেচনায় চাওয়া হয় জামিন। আর অপরাধ বিবেচনা ছাড়াও নতুন করে দেশকে অস্থিতিশীল করবে এমন শঙ্কায় জামিনের বিরোধিতা করে রাষ্ট্রপক্ষ। শুনানি শেষে আসামিদের কারাগার ও রিমান্ডে পাঠানোর আদেশ দেন আদালত। এটাও তেজগাঁ থানা একটি মামলা। এই হত্যা মামলার প্রাথমিক তদন্তকারী কর্মকর্তা তাদেরকে জড়িত থাকার বিষয়টি উদ্ঘাটিত করেন এবং জড়িতার বিষয়টি নিশ্চিত করেন বিদায় এখানে তাদেরকে এই মামলায় সৌন্যারেশের প্রার্থনা করেন। বিজ্ঞ আদালত প্রার্থনা মঞ্জুর করে তাদেরকে এই মামলায় গ্রেপ্তার দেখান। তদন্তকারী কর্মকর্তা নুরুল ইসলাম সুজনকে এই মামলায় সৌন্যারেশ দেখানোর জন্য আবেদন করেন এবং ৫ দিনের রিমান্ড প্রার্থনা করেন। ১০ দিনের রিমান্ড প্রার্থনা করেন। বিজ্ঞ আদালত সৌন্যারেশ মঞ্জুর করে এবং তার বিরুদ্ধে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন। যে মামলায় তাদেরকে সৌন্যারেশ দেখানো হয়েছে, এই মামলার সুনির্দিষ্ট কোনো অভিযোগ নেই। একমাত্র হয়রানি করার উদ্দেশ্যে এবং রাজনৈতিক কারণে এই মামলাগুলোতে আমাদের সৌন্যারেশ করা হচ্ছে। দেখা যাচ্ছে যে আদালত এবং আইন যন্ত্রকে ব্যবহার করে আমাদেরকে উদ্দেশ্য প্রণোদিতভাবে এই মামলায় সম্পৃক্ত করা হয়েছে। এদিকে নবাবগঞ্জ থানার বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় রিমান্ড চাওয়া হয় সালমান এফ রহমানের। তবে অন্য মামলায় রিমান্ডে থাকায় আবেদনটি অপেক্ষমান রাখেন আদালত। রমিজ হুসাইন, চ্যানেল 24, ঢাকা।